গোপালগঞ্জে বুধবারের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে এবার দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আরও জোরালো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এই হামলার মধ্য দিয়ে গণহত্যাকারী দলটি তাদের কফিনে শেষ পেরেকটি মারল। এবার তাদের দল হিসেবে বিলুপ্ত করার যৌক্তিকতা আরও পোক্ত হল। বুধবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ কর্মসূচির ডাক দেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি। সকালের দিকে খুলনা থেকে সড়ক পথে গোপালগঞ্জে প্রবেশ করতে চাইলে সড়ক পথে নজিরবিহীন তাণ্ডব চালায় স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে তারা হামলা চালায় পুলিশ, ইউনো সহ সরকারি কর্মকর্তাদের উপর। এ সময় তাদের ব্যবহৃত গাড়িগুলো ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে দুপুরের পর এনসিপি নেতারা শহরের পৌর পার্ক মাঠে শান্তিপূর্ণ সমাবেশ করলে সেখানেও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা সেনাবাহিনীর গাড়িতেও হামলা চালায়। এদিকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীদের দিনভর হামলার ঘটনাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যথেষ্ট বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ। জেড নিউজ, ঢাকা।